1.5 বছরে আমি 3-4 বার বাসায় গেছি। আমার কাছে সবসময় মনে হইতো ভাই যে আমি যদি ভাইয়ের কাছে না থাকি হয়তো কোনো সমস্যা হইতে পারে। আমার এনটিআরসিতে ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে, আমি চলে যাব এলাকায়। ভাই আমাকে রাখলেন না, রাতে সবাইকে বসায়া ভাই অঝোর ধারায় কাঁদলেন মোনাজাতে। ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও। ফজরের সময় নামাজ পড়তে উঠছি, ভাই আমার হাতটা ধরে বলতেছে, জাবের তুমি গেলে আমি খুব একা হয়ে যাব। আমি আর গেলাম না, আমি থাইকে গেলাম। আমার কেরিয়ার সামনে করা যাবে, সমস্যা নেই, কিন্তু ভাই তো আমাকে একা রেখে চলে গেল। ওই রিক্সাটায় সবসময় আমি বসি। আমার বিয়ের জন্য আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পেইন করে শেষ করে এরপরে দৌড়িয়ে গিয়ে লঞ্চে উঠছি। মানে আমার কাছে মাঝে মধ্যে এমনও মনে হয় যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাগ্যে গুলি করতে পারতো না। আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই তখন আমরা চোখ বন্ধ করে শুধু ভাবি যে শহীদ ওসমান হাদি এইখানে থাকলে কি করতো। আমরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলি যে তোমরা সবাই চোখ বন্ধ করো, বন্ধ করে শুধু চিন্তা করো যে শহীদ ওসমান হাদি থাকলে এখানে কি সিদ্ধান্ত নিত। তা আমাদের মনোজগৎটা এতটাই আর কি কাছাকাছি যে আমরা যদি 10 জন থাকি এর মধ্যে 9 জন একই সিদ্ধান্ত দেই আমরা যে এইটাই করতো। এই যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে, এই যে এত কিছুর কথা বলা হচ্ছে, প্লিজ ভাই আপনারা কেউ একবার বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ রাজপথে গিয়ে দাঁড়াবো। যে মানুষটা আমাদেরকে খাওয়াইয়া দিতেন, মাথার বালিশটা নিজে ফ্লোরে ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন, এই মানুষটার বিচার হবে না, এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই? এই মানুষটা তো ঢাকা 18 প্রার্থী ছিলেন, তিনি তো এই ইলেকশনটাই করতে চাইছিলেন। 12 তারিখে আমরা যদি কেউ চলেও যাই এরপর 12 তারিখের ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে। আমরা বারংবার বলেছি এবং শহীদ ওসমান হাদিও বলতেন যে ইলেকশনটা যদি এখন এই মুহূর্তে না হয় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। এই জিনিসগুলো তো আমরা খুব ভালো করেই জানি, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নাই। আমরা এই জন্যই, যেমন আমরা তো একদিন গিয়ে যমুনার সামনে বসি নাই, আমরা অনেকবার ট্রাই করছি, 7 দিন 8 দিন ধরে ট্রাই করছি, পারি নাই অ্যাপয়েন্টমেন্ট নিতে, সংবাদ সম্মেলন করছি, এরপরে কেউ যোগাযোগ করে নাই, এরপর গিয়ে বসছি। এই নির্বাচন তো শহীদ ওসমান হাদি থাকতেন বাংলাদেশের মানুষের কাছে সব থেকে, বাংলাদেশের মানুষ এই নির্বাচনে সব থেকে স্বতঃস্ফূর্ত পাইছে তো শহীদ ওসমান হাদিকে দেখে, যার কারণে এই নির্বাচন বানচাল করবার জন্য আমরা আসি নাই। এই নির্বাচন অবশ্যই হইতে হবে এবং আমাদের ভাইদেরকে যারা অতর্কিতভাবে আক্রমণ করছে, যে সকল পুলিশ সদস্যরা নেম প্লেট খুলে ফেলে মুখে মাস্ক পরে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই পুলিশ সদস্যরা যদি এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো থেকে যায় তাহলে এরা সামনের দিনগুলোতে যে দলীয় কাঠামোর মধ্য দিয়ে নির্দেশ পালন করে আবারও আপামর জনসাধারণকে মারবে না, গুম করবে না, হত্যা করবে না, সেই ধরনের তো কোনো নিশ্চয়তা নাই। যার কারণে আমরা